হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, জয় জগন্নাথ। চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিনে। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমি তো যা আছি দেখতেই পাচ্ছ, সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। ভাত হয়ে গেছে, আর এই যে ভেন্ডিটা ভাজছি, এখানে আলু পটলের তরকারি করব, বাস। তারপরে খাওয়া দাওয়া সেরে দোকান চলে যাব। সকাল থেকে কারেন্ট নাই, এই দেখো, দেখেছ, সকাল থেকে কারেন্ট নাই, খুব অসুবিধে। আর ভীষণ গরম, কেন কে জানি না। কারেন্টটা সকাল সকাল কেটে দিচ্ছে, না ঝড় না বৃষ্টি, দিব্যি রোদ রয়েছে। তো চলো কাজটা শেষ করি। আর মোবাইলে আমার একটুও চার্জ নাই, প্রথম কথা। চলো কাজটা শেষ করি নি, দোকানের জন্য আবার বেরোতে হবে। চার্জার নিয়ে যাব দোকানে গিয়ে চার্জ করব, আর কি করব। তো ফ্রেন্ডস দেখো, এখন কটা বাজে, এখন 11:30 বেজে গেল। আর আমিও একদম রেডি হয়ে গেছি। এখন কারেন্ট আসলো, সবে এখন কারেন্ট আসলো। মোবাইলে চার্জ নেই, চার্জটাও বসাবো। তো খাওয়ার দাওয়া রেডি করে দিয়েছি। আর আজকে কি খাচ্ছি তোমাদের সঙ্গে দেখো একটু শেয়ার করে দিই। ভাত, আলু পটলের তরকারি, ভেন্ডি ভাজার, আম। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর মোবাইলটা একটু চার্জে বসাই, কারণ এখন 11:30 বাজে। আমার আধ ঘন্টার মধ্যে পুরো চার্জ হয়ে যাবে। চার্জ বসিয়ে দিই। হ্যাঁ, তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য বাড়ি থেকে। আর প্রচণ্ড রোদ গো, ভীষণ রোদ, দেখতেই পাচ্ছ। ছাতা নিয়েছে, আজকে রোদটা আবার অন্যরকমই। গাছের ডালগুলো সব কাটতে শুরু করে দিয়েছে এখানে, কেন কে জানি। ওই গাছটাও দেখলাম কাটা হয়েছে, এটাও কাটা হয়েছে, কী জন্য কে জানি না। গরমকালে এগুলো কাটা উচিত নয়, মানুষ একটু ত্রাহি পায় এগুলোতে। দেখো প্রায় দোকানগুলো বন্ধ, রোদের জন্য, গরমের জন্য প্রায় দোকানগুলো খোলা হচ্ছে না, সব বন্ধই রয়েছে। উফ, আজকে গরমটা যেন একটু অন্যরকম, মানে ভ্যাপসা লাগছে পুরো। রোদটাও জোরে, গরমটাও জোরে। উফ, বলি দেখেছো, মার্কেট পুরো ফাঁকা। সত্যি ভালো লাগছে না। আর যদি দোকানে এসিটা না চালায় না বাবু, তার মধ্যে দেখো সারাদিন কারেন্ট ছিল না, কি অবস্থা। চলো যাওয়া যাক। আজকে রাত্রেবেলা ছেলে আসার আছে। সবাইকে জানিয়ে দিই, তোমাদের এই যে বয়নিকাতে যারা শপিং করতে, এখন বয়নিকা ভাঙাভাঙি হচ্ছে, বন্ধ, কাজ চলছে, নতুন করে আবার তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে টোটাল বয়নিকাটা তোমাদের ভেঙে দিয়েছে, দেখতে পাচ্ছ, ফ্যান চলছে, কাজ চলছে, এখানে ভাঙা হয়ে গেছে। এটা বয়নিকা তোমাদের এই যে বয়নিকা, দেখতে পাচ্ছ তো, ভেঙে চুরমার একদম বয়নিকা। উফ, চলো এখানে যাক, টাইম হয়ে গেল। চলো আশ্রমে। কুস্তি প্রতিযোগিতা, বাবারে। দোকানের অবস্থা দেখো, কোনো স্টাফ নাই, দেখেছ, এত বড় দোকান, একটা স্টাফ নাই, সব ছুটিতে গেছে। কেউ বিয়ে বাড়ি, কেউ পৈতে বাড়ি, সব নেমন্তন্ন খেতে গেছে। কি করে মালিক ছুটি দেয় বলো, দেবে কি? আর এখনও আমার কি বন্ধ করা উচিত দোকানটা? তাও নয়, উচিত হবে না, কিন্তু কি করব, কালকে বাধ্য হয়ে ছুটি নিতে হবে, কালকে পরশু দুদিন। চলো যাওয়া যাক দোকানে।
ফাঁকা, কেউ নেই, কাউকে দেখছি না, তার মানে সব টুরিস্ট চলে গেছে। আর আজকে জানো তো মার্কেট পুরো ফাঁকা, কি কারণে কে জানি। কেউ বলছে ট্রেন বন্ধ, কেউ বলছে যুদ্ধের জন্য, জানি না কি। চলো, ও মা ভেতরে লোক আছে গো। যে একটু সমুদ্র পাড়ে যাব বলে দেখি, কিছু কথা শুনছিলাম, যে সেটা সত্যি কিনা তো আমি জানি না, ভাবছি গিয়ে একটু দেখে আসতে হয়। শুনছিলাম নাকি গাড়ি ঘোড়া সব বন্ধ করে দেবে ওই সাইডে সমুদ্র ধারে, এবং পুলিশকে গার্ড দেওয়া হচ্ছে, কারণ সবাইকে সজাগ করে রাখার জন্য বলেছে 4টের সময় সাইরেন বাজবে। তো এইসব আর কি, তো দেখি কি হচ্ছে। হ্যাঁ ঠিক যেটাই শুনছিলাম, যে গাড়িগুলো পুলিশ সব ঘুরিয়ে দিচ্ছে, কেন কে জানি বুঝতে পারলাম না। সব গাড়িগুলোকে ঘোরানো হচ্ছে এখানে। এই যে এই যে চৈতন্য স্ট্যাচু, এই করে সব গাড়ি ঘুরানো হয়ে যাচ্ছে, দেখো যেতে দিচ্ছে না। ওপাশ থেকে যে গাড়িগুলো আসছে ঠিক আছে, বাট এপাশ থেকে কোনো গাড়ি ওপাশে ছাড়ছে না, সবাইকে ঘুরিয়ে দিচ্ছে। দেখছো চৈতন্য স্ট্যাচুর ঠিক ওইখান থেকেই এইটা শুরু করেছে, মানে কাউকে ছাড়ছে না ওপাশে, মেন রোডটা দিয়ে কাউকে ছাড়ছে না। কি ব্যাপার কে জানি, সবাইকে বলছে ঘুরে যেতে। এখনো বুঝলাম না, কাউকে জিজ্ঞেস করতে পারছি না অবশ্য, সবাই গাড়ি ঘোরাচ্ছে। এইখানে বন্ধ করার কারণ আমি একটাই জিনিস বুঝলাম, যে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই বলল ওই যে 4টের সময় বলেছিল সাইরেন বাজাবে, চারদিকে যুদ্ধের জন্য সাইরেন বাজবে, এইখানে রাস্তা রোকা হয়ে কিছু একটা ওরা করবে প্রোগ্রাম, তো সেই জন্য এটা বন্ধ করা হচ্ছে রাস্তা। জানি না কি, আগে দোকানে যাই, আমাদের কপালে তো ঠিক টাইমে ঠিক কিছু জোটে না। এই যে সমুদ্র পাড়, আর এই যে তোমার এখানে প্রোগ্রাম, তো চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস চলে আসলাম বাড়ি, আর বাড়ি এসছি এখন, আর ছেলে এসে গেছে। ছেলে যখন এসছে এখন বুঝতেই পারছো যে কি বলতো, যে খাওয়া দাওয়াটা আগে করতে হবে। ও আর ভিডিও করতে দেবে না আমাকে, পোস্ট করতে দেবে না এখন, আগে খাবে ও ঘুমে। অবশ্য ক্লান্ত, ভুবনেশ্বর থেকে এসছে, প্রচণ্ড বৃষ্টি ফিষ্টি হচ্ছিলো, তো ওই অবস্থাতে এসছে। ওই জন্য এখন বললো যে না আমি আমাকে আগে খেতে দাও। ও যখন খাবে তখন আমিও খেয়ে দিই, ছোটো ঘর তো একটা জায়গাতে, তো খেয়ে দিচ্ছি, আর কি করবো। চলো খেয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি তোমাদের সামনে। ফ্রেন্ডস হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া সব কিছু, আর এখন বেজে গেছে 11:30। এবার যদি চলো এবার তাহলে ঘুমানো যাক। আর আমি কালকের জন্য দেখো একদম ধুয়ে টুয়ে জল দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে সজনে ডাঁটা কাপড়ের মধ্যে গুটিয়ে রেখেছি, এই যে সতেজ থাকবে বলে এই একটা জিনিস। আর পটল তো জলে ফেলা আছে। চলো তাহলে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর হ্যাঁ, তোমরা তো দেখলে যে বয়নিকা ভাঙাভাঙি হচ্ছে, তো শুনলাম যে বয়নিকা ভেঙে নাকি আবার নতুন করে তৈরি হবে, তো সেটাই ওরা করছে। আর এদিকে তোমাদের যেটাকে দেখালাম আর কি, যে শ্রী চৈতন্য স্ট্যাচুর কাছে যে দেখছিলে ভাঙাভাঙি, মানে রাস্তার ওপরটা হচ্ছে, ওটা হচ্ছিল কি আমাদের এই যে যুদ্ধটা এখন আপাতত চলছে অন্য দেশের সঙ্গে, তো সেইটা জন্য এখন ওই এনসিসি ওখানে রিহার্সাল চলছিল, পুলিশদের রিহার্সাল চলছিল। আর ঠিক সেই টাইমে আমি যেতে পারলাম না, ভালো ভালো জিনিস টাইমেই যেতে পারি না, কারণ তখন দোকানে কাস্টমার ছিল আর আমি দোকানে ছিলাম। তো এই হচ্ছে ঘটনা। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে যেন পাকাই গিয়ে বিদায় দাও। টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়।